আমি তাদের উদ্বুদ্ধ করার জন্য এটা বলেছি, পরে আমি সরিও বলেছি যদি ভুল হয় সংবাদ সব। এরপরও আমাকে অনেক পীর সাহেব বসে ও কাফের, আমি নাকি কাফের অলরেডি হয়ে গেছি। বিভিন্ন সময় মৌসুম আসে আর কেউ কেউ কাফের ঝুড়ি নিয়ে বসে। এর আগে ডক্টর মিজানুর রহমান আজহারিকে কাফের বলে একেবারে ভাসিয়ে দিয়েছে, আর এই সিজনে মনে হয় আমি শুরু হলাম। কুষ্টিয়াতে সেদিন সাংবাদিকদের সম্মানার্থে মত বিনিময় সভা ছিল। আমার মাত্র 6 মিনিট সময় দিয়েছে। তাদের যে দায়িত্ব কর্তব্য, তাদের যে মর্যাদা, আমরা শুনি যে সাংবাদিকতা এটা মহান পেশা। সাংবাদিককে মানুষ এমনি পেশা বলে না, কি বলে? বলে মহান পেশা। যে মহান পেশার দায়িত্ব কি এটা বোঝাতে হবে না? আমি একটা তুলনা দিয়েছিলাম যে রাসূলুল্লাহ বার্তাবাহক ছিলেন, উনি সত্য বার্তাগুলো আল্লাহর কাছ থেকে পেতেন, সঠিকভাবে পৌঁছিয়ে দিতেন। এমনকি বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আমি কি সঠিকভাবে তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছাতে পেরেছি? সবাই এক বাক্যে বলেছিল হ্যাঁ। পৌঁছাননি, হাতে কলমে আপনি দেখিয়েছেন। তো সেই হিসাবে নবীজি সাংবাদিক না? আমরা আদর্শ নেতা হতে হলে রাসূল ছাড়া অন্য কাউকে মানলে আদর্শ নেতা পাবেন? এই কথা বলেন না কেন? কেউ যদি আদর্শ স্বামী হতে চায় সে অবশ্যই রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ আদর্শ রাজনীতিবিদ হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এই কথা বলা লাগবে। কেউ আদর্শ নানা হতে চাইলে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কেউ যদি আদর্শ ভাই হতে চায় তাকে রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। পৃথিবীর সব জায়গায় যদি আদর্শ হতে চান, রাসূল ছাড়া অন্য কেউ নিলে আপনি আদর্শ সাংবাদিক হতে পারবেন না। আমি এই হিসাবে বলেছিলাম, কেউ যদি সাংবাদিকতার সর্বোচ্চ চূড়ায় যেতে চায়, ওয়াইন্না লাকা আজরান গায়রা মামনুন। হে নবী, আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিতে, এই সংবাদগুলো পৌঁছিয়ে দিতে বিভিন্ন রকমের ঝামেলা আপনার সামনে আসে। আমি আল্লাহ আজরান দিয়েছি, অবশ্যই পুরস্কার দেব, গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। রাসূলুল্লাহ সত্য সংবাদ পৌঁছিয়ে দিয়ে যদি পুরস্কার পায়, কিয়ামত পর্যন্ত যারা সত্যকে সত্য বলে আঁকড়িয়ে ধরে ওগুলো যারা প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হবে, তারা কি পুরস্কার পাবে না? আমি তাদের উদ্বুদ্ধ করার জন্য এটা বলেছি, পরে আমি সরিও বলেছি যদি ভুল হয় সংবাদ সব শব্দটা। এরপরও আমাকে অনেক পীর সাহেব বসে ও কাফের, আমি নাকি কাফের অলরেডি হয়ে গেছি। বিভিন্ন সময় মৌসুম আসে আর কেউ কেউ কাফের ঝুড়ি নিয়ে বসে। এর আগে ডক্টর মিজানুর রহমান আজহারিকে কাফের বলে একেবারে ভাসিয়ে দিয়েছে, আর এই সিজনে মনে হয় আমি শুরু হলাম। মনে হচ্ছে যে ও কাফের ফ্যাক্টরি নিয়ে বসেছে। আমি কাফের না ইমানদারে ঘোষণা আপনার কাছে নেওয়া লাগবে। আমি রাসূলুল্লাহকে খাটো করার জন্য, ছোট করার জন্য এই শব্দ বলেছি, তাহলে 3 বছর জেল খাটলাম কি ফাও ফাও? রাসূলুল্লাহর আদর্শের বাইরে যদি মানুষের তৈরি করা আদর্শ মানতাম, 3 বছর না 3 ঘন্টা আমার জেলে থাকা লাগতো। আমার যেই দিন ধরেছে ওই দিনই যদি বলতাম বাবা শাহজালাল সব হালাল, আমি আছি, আমি ওলামা লীগের সেক্রেটারি, বলেন, আমারে একদিনও রাখতো না। আমারে যাওয়ার সময় কিন্তু পাখি পড়াচ্ছিল যে এখনো যদি বলেন যে আমি ওলামা লীগ করবো, আমি আজকে সব তালাক দিয়ে দিলাম, আপনাকে আরো পর্যন্ত নিয়ে যাব না, ছেড়ে দেব। আমি রাজি হলে ওই দিনই মাপ পেয়ে যেতাম। আমি রাজি হয়নি বলেই তো আমার এই অবস্থা করলো। আর আপনি এখন ফতোয়ার ঝুড়ি নিয়ে বসেছে। আমারে কাফের বললে আমার মা বাবারও বসে, ওরাও কাফের। আমার মা আজকে আমারে বলছিল তোর জন্ম দিয়ে কি ভুল করলাম, তোর জন্য আমরাও কাফের হয়ে গেল। মানে কমেন্টে কিছু কিছু মানুষ একটু বুঝে শুনে লাগাম দিয়ে কথা বলতে পারেন না। কেশব পীর তার দরবার থেকে এখন ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী 80 বছরে নাকি তাদের কোনো অর্জন নেই, তাদের দুনিয়া আখিরাত সব বরবাদ। তা আপনি কি কিছু দেখতে পান কোনো অর্জন? এই 80 বছরে লক্ষ লক্ষ মানুষ ইসলামের আলো পেয়েছে জামাত ইসলামী বাংলাদেশের কারণে। লক্ষ লক্ষ মানুষ সেবা পেয়েছে বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে। আপনি কি করেছেন বলেন তো? খালি দরবার আর পেট ছাড়া কি আছে আপনার? আপনার কোনো কিছু থাকলে আপনি বলেন যে আমার এটা আছে, কি আছে আপনার? আপনি একামতে দিনের এদের কোনো গুরুত্ব দেন না। এই মানুষগুলোর বিরুদ্ধে খালি ফতোয়া নিয়ে আসার সময় গণতন্ত্র গণতন্ত্র নিয়ে আসেন। এই দেশে সশস্ত্র জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম করা এখন সম্ভব?
এটাকে আফগানিস্তান পেয়েছেন যে চারিদিকে পাহাড় বেষ্টিত, আপনি লুকিয়ে পড়বেন? তারা দুইটা পরাশক্তির সাথে, রাশিয়ার মতো আমেরিকার মতো এত বড় বড় পরাশক্তি, সুপার পাওয়ার তারা পৃথিবীর। এরা 40 বছর একাধারে বম্বিং করে কিচ্ছু করতে পারে না, কারণ তাদের সেই ব্যবস্থাগুলো ছিল। আপনার কি আছে? আপনার তো 40 বছর লাগবে না, 40 সেকেন্ডে একটা বোম মারলে এদের উড়িয়ে দেবে। আপনি খালি দরবারের কোনায় বসে বসে ফতোয়াবাজি করেন, বাস্তবতা বোঝেন? এই বাস্তবতা গুলো যারা বুঝতে পারে, এই মানুষগুলো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হচ্ছে পৃথিবীর মানুষকে তাদের দিকে আজ ঝুঁকিয়ে দিয়েছে। এই দেশে আমরা দেখতে পাই অন্যান্য দলের মানুষগুলো তারা বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করার জন্য দৌড়ঝাঁপ করে। আরে এক মাসে 35টা দেশের রাষ্ট্রদূত এসে আমিরে জামাতের সাথে ধর্ণা দিয়েছে দেখা করার। সম্মানিত ভাইরা, কথাবার্তা বলতে গিয়ে আমি যে পর্যন্ত যেতে চাই বোঝাতে দেয় না। এর আগেই কাটসাট করে উল্টা পাল্টা দিয়ে রং ঢং লাগিয়ে এমন ভাবে হেডিং দেয়। সাংবাদিকদের জন্য যেটা বলেছিলাম আমি এই জন্য বলেছি যে আপনারা এরকম সাংবাদিক হবেন। আদর্শ সাংবাদিক হতে হলে রাসূলুল্লাহকে ফলো করা ছাড়া হতে পারবেন? বলেন বলেন। অথচ এই শব্দটাকে এক পীর সাহেব বলে এটা ফালতু শব্দ। সাংবাদিক একটা ফালতু শব্দ? এটা মহান শব্দ। এটা কত মানুষ জীবনের উপরে রিস্ক নিয়ে সত্য প্রকাশ করে। হ্যাঁ, সাংবাদিকতা যেভাবে করা দরকার ওই মানে হয়তো এখন অনেকে যেতে পারছে না। এটার দোষ কি সাংবাদিকতার না ওই লোকটা? আমাদের কুষ্টিয়াতে একটু সত্য তুলে ধরেছিল, তারে মাথা ফাটিয়ে এমনকি গলার রগ পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঘুরতেছে। সাংবাদিক কালবি, রফিকুল্লাহ কালবি। ও বাঁচবে কি মরবে আল্লাহ জানে। আল্লাহ পাক এমনি তো আজরান গয়র মামনুন দেয়নি। সত্য তুলে ধরতে গেলে ঝামেলা আসবে, আর এই ঝামেলা মোকাবেলা করে যখন মানুষ সত্য তুলে ধরবে তার জন্য পুরস্কার আল্লাহর বাধা প্রাপ্ত না, নিরবিচ্ছিন্ন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা এরকম পুরস্কার পেতে চাই না, সত্যের পক্ষে এবং সত্য তুলে ধরার মাধ্যমে। আমার ভাইরা, এখানে বাংলাদেশে যে সেতু সেই পরিবেশ এখনো আসে না। আমরা চেষ্টা করছি ওটা তৈরি করে দেওয়ার, যেখানে থাকলে অন্তত কোরআনে কারিমকে মানা যায়। আমরা আল্লাহর দিকে কম বেশি সবাই ডাকি, অন্য ধর্মের লোক বাদ দিয়ে। এদেশে আদর্শগত মত পার্থক্য আমাদের থাকতে পারে, কিন্তু আল্লাহর দিকে আমরা ডাকি কম বেশি। এ কথায় একমত আছেন না?